হাজরিন, তাহলে আল্লাহ বলছেন, ওরে আমার বান্দারা, তোমাদের কার কি পরিমাণ চাহিদা আছে? তুমি বলবা আমার 1000 কোটি টাকা দরকার, 50 কোটি টাকা দরকার, আমার মৃত্যু পর্যন্ত যেন আর কোনো কাজ কাম না করা লাগে। কথা কম না। তোমাদের প্রত্যেকের চাহিদা অনুযায়ী যার যেই রকম চাহিদা আছে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের চাহিদা অনুযায়ী তোমরা যার যা চাহিদা আছে, আমার ধনভাণ্ডার এত বিশাল, প্রত্যেকের চাহিদা অনুযায়ী আমি আল্লাহ যদি দিই, মা নাকাসা মিম্মা যালিক, আমার ধনভাণ্ডার থেকে একটা সরিষা পরিমাণ ধনভাণ্ডারও কমবে না। আরো জোরে কর না। তাহলে চাইবো আমরা, চাবো কার কাছে? কি খাজা বাবার কাছে, দয়াল বাবার কাছে, পীর বাবার কাছে? পীরের পায়ে সেজদা করে আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে। ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহু ওয়ালা নাসজুদু ইল্লা ইয়্যাহু। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আল্লাহ ছাড়া অন্য কারো সেজদা করি না। কথা বলেন ঠিক কিনা বলেন? যদি বান্দা চাইতে জানে, আল্লাহকে নিজের করে নিতে জানে, তাহলে তার কোনো কিছুর অভাব আল্লাহ তাকে পেলেন না। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে নিজের করে নেন, আল্লাহ পাক আপনার জন্য গোটা পৃথিবীটা আপনার জন্য সহজ করে দিবে। বলি সুবহানাল্লাহ। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। আকাশ বাতাস মোরে মানিবে, সূর্যটা মোর কথা শুনিবে। আকাশ বাতাস মোরে মানিবে, সূর্যটা মোর কথা শুনিবে। খণ্ডিত হতে চাঁদ করেনি উজাড়, বিশ্বের সব হবে মোর। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। বলেন না আমিন। আল্লাহ মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যাবে, আল্লাহ যার উপর রাজি খুশি হয়ে যাবেন, গোটা পৃথিবীটা তার কদমের নিচে চলে আসবে। বলে সুবহানাল্লাহ। হাজরিন, তাহলে আল্লাহর হাবিবের একটা পবিত্র মর্যাদার কথা দিয়া আল্লাহ সূরা রহমান শুরু করেছেন, সূরা কামার শুরু করেছেন, আর আরেকটা মর্যাদার কথা দিয়া সূরা রহমান শুরু করেছেন। বলে সুবহানাল্লাহ। রহমান এমন একটি নাম, যেই নামের মধ্যে আল্লাহ তার গোটা ধনভাণ্ডার তিনি লুকিয়ে রেখেছেন। তাফসিরে মাফাতিহুল গায়ব, তাফসিরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি এই রহমান শব্দের ব্যাখ্যায় আমার নবীজির একটি হাদিসকে নিয়ে এসেছেন। একটা হাদিসকে কি নিয়ে এসেছেন? আমার নবীজির জলিলুল কদর সাহাবী হযরত যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার নবীজির যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন মক্কা থেকে তায়েফ পাঠালেন। মক্কা থেকে তায়েফ পাঠালেন। তায়েফ শব্দের অর্থ হলো তাওয়াফকারী। আমরা যারা হজ করতে যাই, উমরা করতে যাই, আমরা না আল্লাহর ঘরকে কি করি? যারা তাওয়াফ করে তাদের নাম তায়েফ, তাওয়াফকারী। আর যেই জায়গার মধ্যে তাওয়াফ করে সেটার নাম মাতাফ। প্রতিদিন আমরা এখন লাইভ মক্কা, লাইভ মদিনার মধ্যে আমরা দেখতে পাই, লাইভ হারামাইন শরীফানের মধ্যে সার্বক্ষণিক আল্লাহর এমন এক ঘর, শুধু নামাজের সময় ছাড়া 24 ঘন্টা সময় আল্লাহর ঘরের চতুর্দিকে প্রদক্ষিণ চলতেছে। সুবহানাল্লাহ কোন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যেন আল্লাহ পাক আল্লাহর বাইতুল্লাহ এই তাওয়াফ করার, জিয়ারত করার এবং রাসূলের রওজা মুবারকে সালাতু সালাম জানানোর তৌফিক দান করে। আমরা সবাই বলে আমিন। মক্কা থেকে তায়েফ পাঠালেন। মক্কা থেকে তায়েফ হলো 90 কিলোমিটার। কত কিলোমিটার? 90 কিলোমিটার। এখন জায়গার নাম তায়েফ হয় কেমনে? আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই সহিহ বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি শরহু সহিহুল বুখারী, এটার মধ্যে তিনি এর ব্যাখ্যাটা লিখেছেন। জায়গার নাম তায়েফ কেন, এই তায়েফের ব্যাখ্যা করতে গিয়ে
আল্লামা বদরুদ্দিন আইন রহমতুল্লাহ আলাই বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হুকুমে তার স্ত্রী এবং সন্তানকে যখন মক্কার পার্শ্ববর্তী জায়গায় রেখে এসেছিলেন কাবার পাশে, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল হারাম, আপনার ঘরের কাছে আমার সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে নাই কোনো গাছপালা, নাই কোনো বসতি, ঘর বাড়ি কিছুই নেই। আল্লাহ, এমন একটা জায়গায় আমি আমার সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছি। ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, এদের সম্মানে আপনি ফলে পুষ্পে এই জায়গাটাকে আপনি উর্বর করে দিয়েন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই বংশের, আমার এই বংশের মধ্যে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম নবীর এই দোয়াকে কবুল করে মক্কার পার্শ্ববর্তী যেই জায়গার নাম তয়েব, এই তায়েবে জিব্রিলকে আদেশ দিলেন, জিব্রিল আপনার ডানা দিয়া আপনি মক্কার পার্শ্ববর্তী জায়গাটাকে আপনি উঠান। জিব্রিল উঠালেন, এটাকে সমুদ্রে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। মক্কার পাশে একটি রাষ্ট্র আছে দামেস্ক, আর দামেস্কের হিমস নামক একটা জায়গা এমন একটি উর্বর একটা জায়গা, যে জায়গার মধ্যে কোনো সাপ নাই, বিচ্ছু নাই, লাইসা ফীহি আকরাব ওয়ালা